নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব ইলিশ মাছের হালকা একটা তেল ঝোল। এই তেল ঝোল কিন্তু আমাদের সকলের বাড়িতেই প্রায় হয়, অজানা কোনো রান্না নয়, একদম ট্র্যাডিশনাল একটা রান্না। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, গরম গরম ভাতের সাথে দারুণ লাগে ইলিশ মাছের তেল ঝোল। আজকের এই মাছটা তৈরি করার জন্য এখানে আমি ইলিশ মাছ আগে থেকেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। ইলিশ মাছ সবসময় কিন্তু খুব বেশি ধোবেন না, তাহলে মাছের মধ্যে যে তৈলাক্ত ব্যাপারটা থাকে সেটা একদম চলে যাবে, তার স্বাদটা অনেকটাই চলে যায়। সেই জন্য মাছ কিন্তু খুব বেশি ধোয়া যাবে না। এবার এই মাছগুলোকে আমি পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেওয়ার পর একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে একটু কম ব্যবহার করবেন, কারণ ইলিশ মাছের নিজস্ব গন্ধটা কিন্তু এই হলুদ গুঁড়োটা বেশি ব্যবহার করলে চলে যায়। সেই জন্য অল্প হলুদ দিয়েই কিন্তু মাছটাকে রান্না করার চেষ্টা করবেন। মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। এই একমাত্র ইলিশ মাছ যেটা আমরা যখন বাজারে কিনতে যাই, আমরা কিন্তু জিজ্ঞাসা করে নিই মাছটা স্বাদ হবে তো। হয়তো এই দামের আমরা মাছ অনেক সময় অন্য মাছও কিনে থাকি, তার বেলায় কিন্তু আমরা কোনোদিন জিজ্ঞাসা করি না। আমরা তখন বুঝি মাছটা যখন দামি ভালোই হবে। কিন্তু ইলিশ মাছ যেরকম দামেরই কিনুন না কেন, দেখবেন ছোট থেকে বড় আমরা জিজ্ঞাসা করে নিই ইলিশ মাছের স্বাদটা ভালো হবে তো। এটাই বোধহয় ইলিশ মাছের একটা সম্মান। মাছটার মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু এটা একটু তেল ঝোল করব, সেই জন্য একটু তেলের পরিমাণটা বেশি থাকলো। এবার এর মধ্যে আমি একটুখানি কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে একটু ভেজে নেব। ইলিশ মাছের সাথে কিন্তু কালো জিরে কাঁচা লঙ্কার একটা অসম্ভব সুন্দর কম্বিনেশন। একটু সুন্দর গন্ধ বেরোলে হলুদ লবণ মাখানো মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলোকে ঠিক যেরকমভাবে মাছ ভাজা হয় সেইভাবে আমি সাজিয়ে দিলাম। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব, উল্টে পাল্টে মানে ঠিক মতো সাজিয়ে দেব। মাছটা এদিকে আস্তে আস্তে একটু হতে থাক, আমি ততক্ষণে একটা মশলার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1/2 টিস্পুনের কম নিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর এর সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 টিস্পুন। স্বাদ মতো লবণ অ্যাড করবো এর মধ্যে। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে একটা মশলার পেস্ট করে নেব। মশলাটাকে ভালো করে আমি গুলে নিলাম। এদিকে দেখুন মাছটা আস্তে আস্তে হচ্ছে, তবে খুব বেশি ভাজবো না। জাস্ট মাছের মধ্যে যে তেলটা থাকে সেই তেলটা আমি আমার যে সর্ষের তেলটা কড়াইতে দেওয়া হয়েছে এর মধ্যে যাতে মিশে যায়, যাতে তেল ঝোলের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। সেই কারণে মাছগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে 1-1.5 মিনিট একটু এপিট ওপিট করে নেওয়া, যাতে ইলিশ মাছের নিজস্ব যে নির্যাসটা সেটা যেন এই রান্নাটার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। ভালো করে এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি। এবার এই বাটিগোলার যে মশলার যে জলটা সেটা আমি ওপর থেকে অ্যাড করে দিলাম। এবার সামান্য একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা আমি ভালো করে মাছের মধ্যে 2 পিঠ বেশ লাগিয়ে নেব। এবার একটুখানি জল অ্যাড করব। একটুখানি আমি অল্প একটু মশলার বাটিটা ধুয়ে জল অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে একটু হতে দেব। এটা ফুটে একটু ঘন হয়ে আসবে, ততক্ষণ এটাকে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ওপর থেকে আমি অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে ইলিশ মাছের তেল ঝোল। খুব সিম্পল একটা রেসিপি।
আর আমার মনে হয় ইলিশ মাছ নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করা না করাই ভালো, কারণ যে মাছের স্বাদ নিজের থেকেই আসে তাকেই বেশি মশলাপাতি না দিয়ে তাকে নিজস্ব ছন্দে রেখে দিলেই তার স্বাদ আরও দ্বিগুণ হবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দিয়ে যাবেন।